मेरी स्वामिनी और मैं राधे को दास जन्म जन्म मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। প্রিয় ভক্ত, এই মুহূর্তে আমি রয়েছি বৃন্দাবনের নিধিবনের কুঞ্জে। আজ আমরা নিধিবনের রহস্যময় লীলাকথা শ্রবণ করব, লীলাভূমিকে দর্শন করব। এই স্থানটি অতি রহস্যময়। এই স্থানের বৃক্ষগুলি রাতে গোপীর দেহ ধারণ করে। এরকম অতি গোপনীয় রহস্যময় লীলা এখনও হয় প্রতিদিন এই স্থানে। প্রতিদিন অনেক ভক্তরা রাধারানী গোপিকাদের নূপুর পেয়েছে। সেই রহস্যময় লীলাকে আজ আমরা শ্রবণ করব, আমরা সত্যিটা জানব। সত্যি কি এই স্থানে গোপিকাদের কৃষ্ণের সঙ্গে রাসলীলা হয়? সেই কথাই আজ আমরা জানব এই লীলাভূমিকে দর্শন করতে করতে। দেখুন প্রিয় ভক্ত, চারদিকে রয়েছে কুঞ্জ আর কুঞ্জ। এই কুঞ্জের মাঝে আমি রয়েছি। এখন আমরা এই স্থানকে দর্শন করতে করতে এই লীলাকথা শ্রবণ করব। এই বৃক্ষগুলি রাত হলেই গোপীর দেহ ধারণ করে। কিভাবে সেটা সম্ভব? ভগবানের অতি দুর্লভ উন্নত লীলা এই স্থানে হয়, গোপিকাদের পরম আনন্দ দান করে। চলুন প্রিয় ভক্ত, আমরা এই নিধিবনকে দর্শন করতে করতে এই লীলাকথা শ্রবণ করি। এই সেই অপ্রাকৃত দুর্লভ স্থান আজ আমরা শ্রবণ করব, এখানকার দুর্লভ লীলাকথা। শ্যাম সুন্দর কৃষ্ণ আজও প্রতিদিন রাতে এই স্থানে তার প্রিয় গোপিকাদের সঙ্গে রাসলীলা করে এবং গোপিকাদের নূপুর পেয়েছে অনেক ভক্তরা। নূপুরের আওয়াজ শোনা যায় এবং শ্যাম সুন্দরের বাঁশির সুর শোনা যায়। কেননা এই বৃন্দাবন ধাম হলো চিন্ময়, এই ধাম হলো চিন্ময়, অপ্রাকৃত। কেননা এই ধাম নিত্যধাম ভগবান শ্রীকৃষ্ণের, আর এই লীলাও নিত্যলীলা। এখনও শ্যাম সুন্দর কৃষ্ণের চরণ ধুলি রয়েছে। কেননা গোপিকারা কৃষ্ণের সঙ্গে রাসলীলা করে। এই ভূমির এই ধুলি চিন্ময়, অপ্রাকৃত। আজও এই ভূমিতে সেই মধুর লীলা হয়। এখনও প্রতিদিন রাতে এই গাছগুলি গোপীর দেহ ধারণ করে কৃষ্ণের সঙ্গে রাসলীলা করে। নিধিবনের অপ্রাকৃত লীলাভূমি দেখুন প্রিয় ভক্ত, এখানকার প্রতিটি বস্তু চিন্ময়, অপ্রাকৃত। এখন আমরা পুরো নিধিবনকে ঘুরে ঘুরে দর্শন করব আর এই লীলাকথা শ্রবণ করব। সত্যি কি এখনও প্রতিদিন রাতে গোবিন্দ তার প্রিয় গোপিকাদের সঙ্গে রাসলীলা করে? শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী সত্যি আজও প্রতিদিন গোবিন্দ লীলা করে। ভগবানের এই ধামকে বলা হয় নিত্যধাম, বৃন্দাবন ধাম। শ্যাম সুন্দর কৃষ্ণ কখনো পরিত্যাগ করে না, বৃন্দাবন ধাম কখনো গোবিন্দ পরিত্যাগ করে না। শাস্ত্রে বর্ণিত রয়েছে কৃষ্ণের এই লীলা হলো নিত্যলীলা। কৃষ্ণ কখনো এই ধামকে পরিত্যাগ করে না, আর এই লীলাও নিত্যলীলা। কৃষ্ণ যদিও তার প্রকট লীলা সমাপ্ত করেছে, কিন্তু তার লীলা নিত্য। এখনও প্রতিদিন গোবিন্দ এই লীলা বিলাস করে। তো শ্যাম সুন্দর কৃষ্ণ যখন এই জগতে লীলা করার জন্য আসে, তখন তার এই নিত্য বৃন্দাবন ধামকে সঙ্গে করে নিয়ে আসে। এই ধাম এই সংসারের কোনো স্থান নয়। এই বৃন্দাবন ধাম হলো সেই অপ্রাকৃত জগৎ থেকে গোবিন্দ নিয়ে এসেছে। কৃষ্ণ যখন তার নিত্য ধামে ছিল, রাধারানীকে যখন বলেছিল রাধা তোমাকেও যেতে হবে আমার সঙ্গে লীলা করার জন্য, কিন্তু রাধারানী বলে কৃষ্ণ যেখানে বৃন্দাবন নেই সেখানে আমি যাব না কৃষ্ণ, সেখানে আমার ভালো লাগে না। তো কৃষ্ণ বলল রাধা আমি তোমার জন্য আমার সেই নিত্যধাম বৃন্দাবনকে নিয়ে যাব আমার সঙ্গে করে। তাই রাধারানীর জন্য এই ধামকে কৃষ্ণ নিয়ে এসেছিল তার নিত্য ধাম থেকে। এই ধাম এই জগতের কোনো স্থান নয়, অপ্রাকৃত জগতের স্থান কৃষ্ণ নিয়ে এসেছে। তাই কৃষ্ণের এই লীলা নিত্য লীলা। কৃষ্ণ যদিও 5000 বছর আগে তার প্রকট লীলা সমাপ্ত করেছে, কিন্তু তার অপ্রকট লীলা এখনও হয়। কৃষ্ণ কখনো এই ধামকে পরিত্যাগ করে না। তাই আমরা আজ এই দুর্লভ স্থানকে দর্শন করতে করতে শ্রীমদ্ ভাগবতম থেকে সেই লীলাকথা শ্রবণ করব। শুকদেব গোস্বামী ভগবানের অনন্য ভক্ত, যিনি ভাগবতমে ভগবানের লীলাবিলাস বর্ণনা করেছেন। ভাগবতমে বর্ণিত রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের মনে যখন গোপিকাদের সঙ্গে লীলা করার ইচ্ছা হয়, তখন কৃষ্ণ এই গভীর বনে এসে কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল। গোবিন্দ এই স্থানে এসে বাঁশি বাজিয়েছিল, আর সেই মধুর বাঁশির সুর শুনে গোপিকারা এই স্থানে কৃষ্ণের কাছে চলে আসে। গোপিকারা এই স্থানে গোবিন্দর কাছে চলে আসে এবং গোবিন্দের সঙ্গে তারা রাস নৃত্য করে।
কৃষ্ণ নিজেকে শতকোটি রূপে প্রকাশিত করে। কেননা ব্রজ গোপিকারা হলো শতকোটি, সেই শতকোটি গোপিকাদের সঙ্গে কৃষ্ণ নিজেকে শতকোটি রূপে প্রকাশিত করে। একজন গোপিকার সঙ্গে নিজেকে আলাদা আলাদা করে প্রকাশ করে কৃষ্ণ তাদের সঙ্গে রাস নৃত্য করে। ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা হলো পরম পবিত্র, কেননা কৃষ্ণ হলো সব কিছুর উৎস। ভগবান কৃষ্ণ হলো আত্মারাম। ভগবান শ্রীকৃষ্ণের শ্রী অঙ্গ থেকেই রাধারানী প্রকাশিত হয়েছে, আর সেই রাধারানী থেকে সমস্ত গোপিকারা, আর সেই গোপিকাদের সঙ্গে কৃষ্ণ যে লীলা করে সেই লীলা পরম পবিত্র। তাই ভগবানের এই লীলা কথা শ্রবণ করলে, এই লীলাভূমিকে দর্শন করলে আমরা মুক্তি লাভ করতে পারি, ভগবানের দিব্য ধাম প্রাপ্ত হতে পারি। দেখুন প্রিয় ভক্ত, একটি এই বৃক্ষ তরুলতা সব কিছু চিন্ময়। এই প্রতিটি বৃক্ষকে প্রণাম করা উচিত, কেননা এই বৃক্ষরাও ধন্য, কেউ সাধারণ নয় বৃন্দাবন ধামের। তো এভাবে গোপিকারা গোবিন্দের কাছে সেই গভীর রাতে চলে এসেছিল সব কিছু পরিত্যাগ করে, কেননা গোপিকাদের প্রেম হলো সব থেকে উন্নত। গোপিকারা কৃষ্ণকে যে ভালোবেসেছে সেই ভালোবাসা সর্বশ্রেষ্ঠ। কেন না, গোপিকারা সব কিছু পরিত্যাগ করেছে কৃষ্ণের জন্য। তারা নিজেদের সুখের কথা কখনো চিন্তা করে না, তারা চিন্তা করে কি করে কৃষ্ণকে আনন্দ দেব, কি করে কৃষ্ণকে আরও বেশি করে সেবা করব, কৃষ্ণকে কি করে আরও বেশি আনন্দ প্রদান করব, সেই কথাই চিন্তা করে ব্রজ গোপিকারা। তাই তো জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত হয়েছে গোপিকারা। তো এভাবে গোবিন্দের সঙ্গে গোপিকারা নৃত্য করেছিল এই অরণ্যে, আর সেই লীলা আজও হয়। তার প্রমাণ, অনেক প্রমাণ রয়েছে। ভগবানের অনন্য ভক্ত শ্যামানন্দ প্রভু, শ্যামানন্দ প্রভু একবার সেবাকুঞ্জে রাধারানীর নূপুর পেয়েছিল, রাধারানীর শ্রী চরণের নূপুর পেয়েছিল শ্যামানন্দ প্রভু। তো অনন্য ভক্তি সহকারে ভগবানকে ভালোবাসলে, ভগবানের লীলাভূমিকে ভালোবাসলে, তাহলে রাধারানীকেও দর্শন করা যায়। ভক্তির মাধ্যমে দেখতে পাই মহান বৈষ্ণবেরা যে ভজন করেছে বৃন্দাবন ধামে, তাদের সঙ্গে ভগবান কথা বলেছে, দর্শন দিয়েছে। শ্যামানন্দ প্রভুকে স্বয়ং রাধারানী তার চরণের নূপুর দিয়ে তিলক বানিয়ে দিয়েছিল কপালে, এবং রূপ গোস্বামীর জন্য স্বয়ং রাধারানী ক্ষীর প্রসাদ নিয়ে এসেছিল। আর রঘুনাথ দাস গোস্বামীকে স্বয়ং রাধারানী এসে তার আঁচল দিয়ে ছায়া প্রদান করেছিল। রঘুনাথ দাস গোস্বামী বৃন্দাবনের রাধাকুণ্ডের তটে তপস্যা করছিল, ভজন করছিল। সেই সময় প্রচণ্ড ধূপ ছিল, গরম, আর সেই গরম থেকে ছায়া প্রদান করার জন্য স্বয়ং রাধারানী এসেছিল। এরকম রাধারানী তার ভক্তকে ভালোবাসে। তো আজও বৃন্দাবনের প্রতিটি স্থানে রাধাকৃষ্ণ রয়েছে। রাধাকৃষ্ণ এমনটি নয় যে নেই এই স্থানে। এই বৃন্দাবন ধাম যেমন চিন্ময়, তাই তো বৃন্দাবন ধামকে বলা হয় রাধা আর কৃষ্ণ থেকে অভিন্ন। রাধা কৃষ্ণ থেকে অভিন্ন এই বৃন্দাবন ধাম। তাই তো বৃন্দাবন ধামের এই লীলাভূমি হলো চিন্ময়, অপ্রাকৃত। এই লীলা কখনো সমাপ্ত হয় না, নিত্য লীলা। সব সময় এই লীলা নিত্যকালের জন্য রয়েছে বৃন্দাবন ধামের লীলা। তাই ভক্ত তার অনন্য ভক্তির মাধ্যমে এই লীলাকে দর্শন করতে পারে, অনুভব করতে পারে। তাই তো ভগবানকে এই জীবনে প্রাপ্ত করার জন্য ভগবানের নাম জপ করা উচিত। এই লীলাভূমিকে আমরা দর্শন করতে পারি, গোলক বৃন্দাবন ধাম এই জীবনেই ফিরে যেতে পারি ভগবানকে ভালোবাসার মাধ্যমে। আর এই কলিযুগে ভগবানকে ভালোবাসার কি উপায় রয়েছে না, ভগবানের দিব্য নাম জপ করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করলেই ভগবানকে লাভ করা যায় এই জীবনে। প্রিয় ভক্ত, এখন আমরা অতি রহস্যময় একটি লীলাকে শ্রবণ করব। সত্যি কি এই স্থানে রাধারানী প্রতিদিন আসে? আমরা তো অনেক লীলা শ্রবণ করেছি, কিন্তু কিছুদিন আগে যে লীলা হয়েছিল, কাশ্মীরের একটি মেয়ে যার নাম ছিল রাধা, ওই রাধা ছিল ভগবানের অনন্য ভক্ত। তো রাধা এসেছিল বৃন্দাবনে, বৃন্দাবনে এসে সকলের কাছে জিজ্ঞাসা করছিল কৃষ্ণ কোথায় রয়েছে, আর রাধা কৃষ্ণকে কোথায় গেলে দর্শন করা যাবে। তো কিছু ব্রজবাসীরা বলেছিল কৃষ্ণ তো নিধিবনে রয়েছে, আর নিধিবনে গেলে তুমি কৃষ্ণকে দর্শন করতে পারবে। তখন ওই রাধা নামের মেয়েটি বৃন্দাবনের নিধিবনে প্রবেশ করেছিল, রাতে প্রবেশ করেছিল।
আর রাতে লুকিয়েছিল। ওই রাধা রাতে লুকিয়েছিল। মাঝ রাতে এক জ্যোতির্ময় কিছু দেখতে পেয়েছিল, আর তখন অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। চেতন হারিয়েছিল ওই রাধা নামের মেয়েটি। জ্যোতির্ময় কিছু দেখেছিল। তার এই জড়ো চোখে সেই জ্যোতিকে সম্পূর্ণ দেখতে পায়নি। অজ্ঞান হয়ে যখন পড়েছে, কিছুক্ষণ পরে ভগবান কৃপা করেছে। আর ভগবানের কৃপার মাধ্যমে যখন উঠেছে, উঠে দাঁড়িয়ে দেখে সেই গোবিন্দকে, শ্যাম সুন্দর কৃষ্ণকে দর্শন করেছিল। কেননা ভগবান তাকে দর্শন করার যে শক্তি, সেই শক্তি প্রদান করেছিল রাধারামের মেয়েটিকে। তো রাধা তার চেতন ফিরে পেয়ে দেখেছিল কৃষ্ণকে, কৃষ্ণকে দর্শন করেছিল। এভাবে গোবিন্দকে দর্শন করেছিল ওই রাধারামের মেয়েটি। গোবিন্দকে দর্শন করার পরে তার প্রেম হয়েছিল ভগবানের প্রতি। ভগবানকে একবার দর্শন করলে সেই দর্শন কখনো বিফলে যায় না, সে প্রেম পেয়ে যায়, প্রেম লাভ করে। তেমনি এই কাশ্মীরের রাধা নামের মেয়েটি ভগবানের প্রেম ভক্তি লাভ করেছিল। কিভাবে? না, ভগবানকে দর্শন করার মাধ্যমে। আর রাধা নামের মেয়েটির অনন্য প্রেমের মাধ্যমে ভগবান প্রসন্ন হয়েছিল। ভগবান প্রসন্ন হয়েছিল, তাই ভগবান তাকে দর্শন দিয়েছিল। তারপরে তিনি এই সংসারের সব কিছুর প্রতি আসক্তি চলে গিয়েছিল। কখনো রোদন, কখনো বা হাসি। কৃষ্ণ প্রেম হয়ে গেলে তেমনটি হয়। যেমন চৈতন্য মহাপ্রভু যখন তার গুরুদেবের কাছ থেকে কৃষ্ণ মন্ত্র পেয়েছিল, সেই মন্ত্র পেয়ে কখনো হাসি, কখনো বা কান্না। সকলে বলছে নবদ্বীপবাসী নিমাই পাগল হয়েছে। কিন্তু গদাধর পণ্ডিত বলেছিল, আরে নিমাইয়ের যে রোগ হয়েছে, ওই রোগটা আমার হোক। কেননা নিমাইয়ের কোনো রোগ হয়নি। এ তো শুদ্ধ ভক্তের লক্ষণ। শুদ্ধ ভক্ত কখনো কৃষ্ণের চিন্তা করে কন্দন করে, কেননা তার হৃদয়ে সবসময় লীলা চলতে থাকে, বৃন্দাবনের লীলা। সেই লীলাকে স্মরণ করে কখনো রোদন করে, কখনো বা হাসে। তেমনই যে ভগবানের প্রেম লাভ করে, সে সাধারণ মানুষের মতন থাকে না, সে আলাদা রকমেরই হয়ে যায়। তেমনই যেমন এই রাধা নামের মেয়েটি এভাবে ভগবানের ভক্তি লাভ করে ভগবানের দর্শন পেয়ে অন্যরকম হয়েছে। তারপরে ব্রজবাসীরা ওই রাধা নামের মেয়েটির নাম রেখেছিল। সেই নাম হলো মীরাবাই। কেননা মীরাবাই নামে এক ভক্ত ছিল, ভগবানের মহান ভক্ত। তাই এই রাধা নামের মেয়েটিরও মীরাবাই নাম দিয়েছিল। তো এভাবে আজও গভীর রাতে মধুর লীলাবিলাস হয় এই স্থানে। এই স্থানটি কোনো সাধারণ কোনো স্থান নয়, ভগবানের চিন্ময় লীলাস্থল। আর নিধিবন, আর নিধিবনের কুঞ্জ, নিধিবনের এক একটি বৃক্ষ অপ্রাকৃত। সত্যি আজ আমাদের জীবন ধন্য হলো এই ভূমিকে দর্শন করে। প্রিয় ভক্ত, শ্রীমদ্ ভাগবতমে শুকদেব গোস্বামী বর্ণনা করেছেন, গোবিন্দ যে মধুর সুরে বাঁশি বাজিয়েছে, ওই বাঁশির সুর যখনই গোপিকাদের কর্ণে পৌঁছেছে, তারা যে যে অবস্থায় ছিল না কেন ঘরে, সব কিছু পরিত্যাগ করে তৎক্ষণাৎ কৃষ্ণর কাছে ছুটে এসেছিল। কেননা বাঁশির সুর এত আকর্ষণীয়, কৃষ্ণের বাঁশির সুর। তাই তো কৃষ্ণকে বলা হয় মদন মোহন। কৃষ্ণ কোটি কোটি কন্দর্পকেও মোহিত করে, তাই কৃষ্ণকে বলা হয় মদন মোহন। আর এই মদন মোহন কৃষ্ণকে ভালোবাসলেই জীবন সার্থক হয়। ভগবানের সেই মধুর বাঁশির সুরে গোপিকারা এই স্থানে চলে আসছিল, আর গোপিকারা তখন কৃষ্ণের সঙ্গে নৃত্য করেছিল। আর কৃষ্ণ গোপিকাদের ভালোবাসার প্রতিদান দিয়ে থাকে। ভগবান হলো ভক্তবৎসল। ভগবানকে যে ভক্ত ভালোবাসে, সেই ভালোবাসার প্রতিদান ভগবান দিয়ে থাকে। তাই গোপিকাদের অনন্ত আনন্দ প্রদান করেছিল। কৃষ্ণ যত বেশি আনন্দ পেয়েছে গোপিকাদের ভালোবেসে, তাদের সেবা গ্রহণ করে, তার থেকে বেশি আনন্দ পেয়েছে গোপিকারা। ভক্ত আরও বেশি আনন্দ পায় ভগবানের সেবা করে। ভগবান হয়েও যে আনন্দ না পাওয়া যায়, ভক্ত হয়ে তার থেকে বেশি আনন্দ পাওয়া যায়। তাই তো ভগবানের মনে লোভ হলো লোভ। কারো মনে প্রশ্ন হতে পারে, ভগবান তো আত্মারাম, তার মনে কি করে লোভ হতে পারে? ভগবানের লোভ অপ্রাকৃত লোভ। না কি লোভ? না আমিও ভক্ত হয়ে ভগবানকে ভালোবাসবো, আর এই গোপিকাদের প্রেমের মহিমা প্রচার করব। তাই তো ভগবান এই গৌরলীলায় সেই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ ভক্তরূপে এসেছে, চৈতন্য মহাপ্রভু রূপে।
আর ভক্ত হয়ে আস্বাদন করেছে যে ভক্ত হলে কি আনন্দ পাওয়া যায়, ভক্ত ভগবানকে ভালোবেসে কীরকম প্রেম লাভ করে। আমি ভগবান হয়ে তো সেটা কখনো বুঝতে পারি না, শুধু সেবা গ্রহণ করি, কিন্তু আমিও ভক্ত হয়ে সেবা করে দেখব। তাই ভগবান আবার ভক্তরূপে এসে সেই প্রেমরস আস্বাদন করেছে আর সকলকে প্রেম দান করেছে, গোলক বৃন্দাবনের প্রেম দান করেছে। গোলক বৃন্দাবনের প্রেম হলো কৃষ্ণ নাম, সেই কৃষ্ণ নাম সকলকে দান করেছে চৈতন্য মহাপ্রভু। এই কলিযুগ ধন্য কলি, প্রতিটি শাস্ত্রে বর্ণিত রয়েছে যে কলিযুগের বিশেষ গুণ হলো কলিযুগে অল্প সময়ে কৃষ্ণ নাম জপ করে ভগবানকে লাভ করা যায়। অন্য অন্য যুগে হাজার হাজার বছর তপস্যা করেও ভগবানকে লাভ করা খুব কঠিন ছিল, কিন্তু কলিযুগে যদিও সব কিছু দোষে ভরা, কোনো একটি বস্তুও সঠিক নেই, সব কিছু দোষে পূর্ণ, কিন্তু সেই দোষের স্থানে একটি ভালো গুণ রয়েছে, একটি দুর্লভ বস্তু রয়েছে, আর সেই বস্তু হলো কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করলেই এই অল্প সময়ে কৃষ্ণকে লাভ করা যায় এবং কৃষ্ণের কাছে ফিরে যাওয়া যায় গোলক বৃন্দাবন, সেখানে গিয়ে নিত্য সেবায় যুক্ত হওয়া যায়। প্রিয় ভক্ত, এই জগৎ অনেক দুঃখের কষ্টের, এখানে কখনো আমরা সুখ পেতে পারি না। আর আমাদের এই শরীরটি হলো অনিত্য শরীর, এখানে এই শরীরে কোনো সুখ নেই, এই শরীরের মাধ্যমে কখনো সুখ প্রাপ্ত হওয়া যায় না, কেননা দুঃখ দোষানল আর জন্ম মৃত্যু জরা ব্যাধি রয়েছে। এইসব কষ্ট দুঃখ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় কৃষ্ণ নাম জপ করা, কৃষ্ণকে ভালোবাসা। কৃষ্ণকে ভালোবাসুন আর এই জীবনে কৃষ্ণের কাছে ফিরে যান। আজ আমরা নিধিবানকে দর্শন করলাম, ভগবানের মধুর লীলাভূমি। প্রিয় ভক্ত, আপনারা সকলে এই ভিডিওকে শেয়ার করুন, বেশি বেশি করে এই ভিডিওকে শেয়ার করুন। এই ভিডিওকে কমসে কম 10 মিলিয়ন ভিউজ বানিয়ে দেন আপনারা সকলে, কেননা আমার ইচ্ছা রয়েছে বৃন্দাবন ধামে একটি মন্দির বানাবো, আর সেই মন্দির বানানোর পরে সেই মন্দিরে সকল ভক্তদের সেবা করব। আপনারা যারা আমার ভিডিও দেখেন বৃন্দাবন ধামের আসার কথা ভাবছেন, আপনাদের সকলকে বৃন্দাবন ধামে সেবা করব। যদি এই ভিডিওটি 10 মিলিয়ন ভিউজ হয়ে যায়, এরকম কয়েকটা ভিডিও যদি এরকম হয় 10 মিলিয়ন করে, তাহলে খুব তাড়াতাড়ি আমার মন্দির তৈরি হয়ে যাবে আপনাদের জন্য। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, বেশি বেশি করে আমার ভিডিওকে শেয়ার করুন, আর এর মাধ্যমে আপনাদের সেবা করার সুযোগ পাবো আমি। প্রিয় ভক্ত, আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।